যদি আপনি দেশকে ভালোবাসেন, যে দেশের জনগণকে ভালোবাসেন, আর আপনি বলতেছেন দেশের জনগণের জন্যই রাজনীতি করেন, তাহলে আপনার রাজনীতিটা হইতে হবে জনগণের জন্য। তার মানে কি, এখন আমরা একটা বিপর্যয়ে আছি। দীর্ঘ ১৭ বছর হাসিনার আমলে এই লুটপাটের কারণে বাংলাদেশটা একটা বিপর্যয় অবস্থায় আছে। সেইখান থেকে ডক্টর ইউনূস এই ১৬-১৮ মাসের মতন সে ক্ষমতায় ছিল। সে বলছে দেশকে খুব উন্নত করবে। আসলে সেও দুর্নীতি করে গেছে। তার দুর্নীতিগুলো কিন্তু এখন ভাসমান। অলরেডি কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা হইতেছে এবং সে কতটা উন্নত করতে পারছে। কিন্তু তার ব্যাপারেও সেও এই দেশকে এবং তার শুধু সে না, আপনি এই দেখেন এলসিপি নামে যে দলটা আসছে তাদেরকে এই দলটা করাইয়া এই জামাতের সাথে অ্যাডজাস্ট করাইয়া আজকে কিন্তু এই সারজিৎ নাহিদ এবং আপনার এই যে দেওয়ানবাগি কাকে বলি আমি জানেন? দেওয়ানবাগি হইল নাহিদ। কারণ তার পেটটা দেখছেন, সে ভালো মতন খাইতে পারতো না। এই যে ছেলে পান যারা, আমি একজন জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধার রক্তের উপরে দাঁড়াইয়া সে রক্ত বিকৃত করিয়া এই ৮-১০টা পোলাপান আজকে মনে করেন এই এই ডক্টর ইউনূসের সাথে থাইকা উপদেষ্টায় আইসা এই দেশকে পুরা অস্থিরতার শুধু না, এই বাণিজ্য করছে, এমনভাবে বাণিজ্য করছে যেইটা এই জনগণের রক্তচোষা টাকা। আমরা জুলাই যোদ্ধা, আমাদের জন্য তারা কিছু করে নাই, কিন্তু বরঞ্চ তাদের জন্য তারা ব্যাপক আকারে দেখবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট তারা কোনভাবে টাকা আত্মসাৎ করছে। সাধারণ মানুষ মাটির ব্যাংকে টাকা রাখতো, সেই টাকাগুলা এই যখন আপনার আমাদের এই যে নোয়াখালী যে আপনার এই যে বন্যা এলো, এই প্লাবনে এই টাকাগুলা দিল, সেই টাকাগুলার হিসাব তারা দিতে পারলো না। এই ডক্টর ইউনূসের সরকারের আমলে এইগুলা তারা করলো এবং ডক্টর ইউনূস যা করছে এটা তো অর্থাৎ জনগণ দৃশ্যমান। সেইটা হলো আমার প্রতিবাদ। কিন্তু এই জামাত শিবির রাজাকার তারা এই বাংলাদেশকে এই দেখেন তারা বলতেছে বিএনপি সরকারকে অর্থাৎ বেশি দিন থাকতে দিবে না। তার মানে কি রে ভাই? তার মানে কি? তুমিও তো একটা বিরোধী দল। তুমি ভালো কাজ কইরা তুমি আগামী দিন ক্ষমতায় আসো, এই ধরনের কাজ করো, এই ধরনের কথা বলো।